নমস্কার দর্শক। আজ একটা ভিডিওতে আমরা ভিডিও করতে এলাম খুব আর্জেন্ট বিষয় নিয়ে এবং খুব সময়োপযোগী। দ্রুত টাইম চলে যাচ্ছে। এসআইআর বিষয়ে আমাদের একটা গুরুত্বপূর্ণ ভিডিও দরকার, যে কি কি হচ্ছে। পাবলিক যারা সবাই রয়েছে, অনেকের নাম ডিলিট হয়ে গেছে, কারোর অ্যাডজুডিকেশনে আছে। তো সেই সব ব্যাপার নিয়ে আমরা আজকের এই ছোট ভিডিও করব। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের মনে যে প্রশ্ন রয়েছে যে আমি এখন কি করব, সেই উত্তর আশা করি আপনারা পেয়ে যাবেন। তো যিনি আমাদেরকে এই সমস্ত প্রবলেমে সবসময় পথ দেখিয়ে এসছেন, আমরা তার কাছেই আবার ফিরে এসেছি, শ্রী লিটন বিশ্বাস মহাশয়ের কাছে। নমস্কার স্যার। আমরা খুব দ্রুত ভিডিওর কন্টেন্টে চলে যাই স্যার। এখন সবাই খুব উদ্ভ্রান্তের ভিতরে, অনেক লোক রয়েছে, অনেকে যাদের নাম এসআইআর লিস্টে হিয়ারিংয়ে এসেছিল, কেউ কারোর নাম দেখাচ্ছে অ্যাডজুডিকেশন। তো অ্যাডজুডিকেশন ব্যাপারটা কি স্যার? মানে তাদেরকে আর নাম থাকবে নাকি বাদ চলে যাবে? আবার অনেকে ডিলিটেড হয়ে গেছে। এবার সেই ডিলিটেডের ভিতরে অনেকেই উদ্বাস্তু কমিউনিটির লোক আছে। তো তারা এখন স্যার কি করবে? তাদের যে যে ক্যাটাগরি আছে, আপনি যদি একটু গাইড করেন স্যার সবাইকে। হ্যাঁ, বেশ অনুপ, আমি খুব সংক্ষিপ্ত করে বলছি। অ্যাডজুডিকেশন, আন্ডার অ্যাডজুডিকেশন যাদের নাম আছে এখন দুই ধরনের রয়েছে। একটা হচ্ছে যে অলরেডি বেরিয়ে গেছে, তাদের কারো কারো লিস্ট বেরিয়েছে, কারো কারো নাম লিস্টে জায়গা পেয়েছে। যারা খুব ভাগ্যবান তাদের জায়গা পায়নি, কেটে গেছে। এই যাদের কেটে গেছে বা সামনে কেটে যাবে নতুন লিস্ট আসলে, এদেরকে আমি দুভাগে ভাগ করি। কারণ তুমি জানো, তুমি আমি দুজনেই বাঙালি ঐক্যমঞ্চের সঙ্গে যুক্ত। তো আমরা যেটা কাজ করি, সিএ নিয়ে কাজ করি, তুমি তো ওতপ্রোতভাবে কাজ করো। সিএ সার্টিফিকেট পেয়েছে, অ্যাডজুডিকেশনে তাদের নাম ছিল। এরা আবার সাব ক্যাটাগরি দুটো, একটা হচ্ছে সিএতে যখন হেয়ারিং হয় এসআইআরে, তখন অনেকেই এই সিটিজেনশিপ সার্টিফিকেট অর্থাৎ সিএ সার্টিফিকেট বলছি আমরা, এটা জমা দিয়েছে, তথাপি তাদের নাম কেটে গেছে। বা আমি আরও বলতে পারি জমা দেওয়ার জন্য নাম কেটে গেছে, এমন আছে। আবার কিছু আছে যাদের নাম তারা সিএ সার্টিফিকেট পরে পেয়েছে, অ্যাডজুডিকেশনেরগুলো যখন হেয়ারিং হয়, হেয়ারিং হওয়ার পরে অ্যাডজুডিকেশন যেগুলো হয়েছে সেগুলো তারা এখনও সিএ সার্টিফিকেট দেখানোর জায়গায় পর্যন্ত পৌঁছায়নি, তার আগেই তাদের নাম কেটে গেছে বা যাচ্ছে। এই দুইভাবে রয়েছে সিএ সার্টিফিকেটের প্রেক্ষাপটে। বাকি যারা অন্যভাবে নাম কেটে গেছে সেটা আলোচনার বিষয়বস্তু এই ভিডিওতে না রাখাই ভালো। তো যারা সিএ সার্টিফিকেট দিয়ে হেয়ারিংয়ে অংশগ্রহণ করেছিলেন এসআইআরে, তাদের অনেকের নাম কেটে গেছে। আবার বেশ কিছু মানুষের নাম কিন্তু আবার ফাইনাল লিস্টে যুক্ত হয়েছে। আমার কাছে এরকম বেশ কিছু উদাহরণ আছে যারা কেবলমাত্র সিএর সার্টিফিকেট দিয়েছে, সিটিজেনশিপ সার্টিফিকেট দিয়ে তাদের নাম উঠে গেছে। আবার অসংখ্য লোকের ক্ষেত্রে উল্টোটা ঘটেছে, তারা সিএর সার্টিফিকেট দিয়েছে অথচ তাদের নাম কাটা গেছে। কেন? এর প্রধান কারণ, আমরা বলি যে বিচার সবসময় অবজেক্টিভ হয়, নৈর্ব্যক্তিক হয়, কিন্তু এখানে সাবজেক্টিভ হয়ে গেছে। কেন গেছে? এর সবথেকে কারণটা আইনত নয়, এর কারণটা হচ্ছে ব্যক্তিগত পছন্দ অপছন্দের। যে সমস্ত অফিসাররা মনে করেছেন যে এই সিএ সার্টিফিকেটটা কী, এর অর্ডার তো স্পেসিফিক অর্ডার নেই, অদ্ভুত, তারা ওটাকে অ্যাকসেপ্ট করেনি, ওটাকে মূল্যায়ন করেননি, যদিও সেটা করতে পারেন না ওনারা আমার মতে, এবং আমার মতে আইনত সেটা। কারণ দেখবে যে সিএ যে ডকুমেন্ট আছে, যাদের জন্ম ভারতবর্ষের বাইরে এসে তারা নাগরিকত্ব নিয়েছে বাই রেজিস্ট্রেশন অর ন্যাচারালাইজেশন, তাদের জন্য একটা কলাম আছে, এবং ওদের অ্যাপেও একটা কলাম সেখানে আছে অবলিক দিয়ে, সেখানে কিন্তু আপলোড করা হয়েছে, তাদের কিন্তু নাম থাকারই কথা, অপশানটা আছে। তো ব্যক্তিগত পছন্দ অপছন্দ, আমি এটা মানব না, এরকম গায়ের জোরে কিছু ঘটনা ঘটেছে, ও অনেক ঘটনা ঘটেছে। এটাই আমাদের পশ্চিমবঙ্গ। এখানে তো এই ব্যাপারে যত বলবো ততই কম বলা হবে, বলতে চাই না, শুধু উপায় কি সেটা বলতে চাইছি আমি। প্রথম কথা হচ্ছে, যাদের সিটিজেনশিপ সার্টিফিকেট আছে
যারা সিএর মাধ্যমে সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছেন, তার ভোটার কার্ড থাক না থাক, আধার কার্ড থাক না থাক, রেশন কার্ড থাক না থাক, যাবতীয় ডকুমেন্ট থাক না থাক, কিচ্ছু যায় আসে না, তার ভারতীয় নাগরিকত্বতে কোনো ব্যাঘাত নেই। তার ভারতীয় নাগরিকত্ব তার থাকছে, মানে তাদের নাগরিকত্ব সুরক্ষিত। নাগরিকত্ব সুরক্ষিত একদম। অর্থাৎ এইটা প্রথমে বুঝে নিতে হবে পয়েন্টটা। আজকে ভোটার লিস্টে আমার নাম আছে অথবা নেই, কালকে থাকবে অথবা থাকবে না, এটার সাথে আমার নাগরিকত্বের কোনো প্রশ্ন দাঁড়াচ্ছে না। ধরুন আমার বন্ধু বাংলাদেশ থেকে 90 সালে এসছেন, এসে উনি যখন বাংলাদেশে ছিলেন তখন তো ওনার নাগরিকত্ব নিয়ে কোনোদিন ভাবেননি। বাংলাদেশে অনেকে অনেক সময় ভোটার লিস্টে নাম তুলতে পারেনি, নাম কেটে গেছে বা ইত্যাদি ইত্যাদি। তো বাংলাদেশে ওই ভদ্রলোকের জন্ম, উনি কখনো নাগরিকত্ব নিয়ে ভাবেননি, ভেবেছে যে নামটা উঠলো না যে কোনো কারণে, পরের বার আমাকে তুলতে হবে। ঠিক একইভাবে একই ভাবনা ভারতবর্ষে ভাবতে হবে এখন, যারা সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়ে গেছে, যে আমি ভারতের নাগরিক, নামটা ওঠেনি বিভিন্ন সাবজেক্টিভ কারণ বা সার্কামস্টেন্সিয়াল কারণ। সাবজেক্টিভ বলতে চাইছি যে অফিসারের ব্যক্তিগত পছন্দ অপছন্দের ব্যাপারটাকে এখানে জুড়ে গেছে, অথবা তিনি ঠিকমতো প্লেস করতে পারেননি বা নিজেই হাজির হতে পারেননি, এগুলো হতেই পারে। তো নাগরিকত্ব নিয়ে কোনো কোশ্চেন তাদের নেই, এটা পরিষ্কার। এবার যদি, তো স্বাভাবিক আপনি প্রশ্ন করবেন যে সামনে ভোট, বিধানসভা ভোট, বড় শখ করে আমি এবার বিধানসভায় ভোটটা দেব নাগরিকত্ব সার্টিফিকেট পাওয়ার পরে, সেইটা আমি পারবো কি? তো আমি আপনাকে বলবো, বাঙালি ঐক্যমঞ্চের পক্ষ থেকে, আমি তো নাম বলতে পারবো না, সর্বোচ্চ পর্যায়ে প্রশাসনিকভাবে গতকাল কথা হয়েছে, সম্ভবত এই ব্যাপারে এবং সর্বাঙ্গীন এই যে অ্যাডজুডিকেশন থেকে নাম কেটে যাওয়ার পরে অ্যাপিল করার জন্য যে নতুন অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন হয়েছে, তাদের কাছে অ্যাপ্লিকেশন করা এবং সিএ সার্টিফিকেট থাকলে তাদের জন্য কি একদম স্পিকিং একটা অর্ডার সম্ভবত সোম মঙ্গলবারের মধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে আসতে চলেছে। অতএব এই যে কনফিউশনের মধ্যে যাদের নাম ডিলিট হয়েছে, আপনারা ভারতীয় নাগরিকত্ব থেকে ডিলিট হননি, আপনাদের ভোটার লিস্টের নাম থেকে ডিলিটেড হয়েছেন এবং সোম বা মঙ্গলবারের মধ্যে একটা অর্ডার আসতে চলেছে বলে আমি যতদূর খবর পেয়েছি। সেখানে কিন্তু আপনারা বিভিন্ন এসডিও অফিসে গিয়ে, ডিএম অফিসে গিয়ে, বিডিও অফিসে গিয়ে ফর্ম 6 জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন না। সিএস সার্টিফিকেট দিলে মনে হচ্ছে আপনি আজগুবি একটা কাজ করেছেন, মঙ্গল গ্রহে চলে এসছেন, এরকম একটা ব্যাপারগুলো অনেক অফিসারের চোখে মুখের দিকে তাকালে বুঝতে পারছেন। এটা প্রবলেমটা আপনার নয়, দুর্বলতা আপনার নয়, দুর্বলতা অফিসারের ওই পার্টে। অর্থাৎ আপনি এটা নিয়ে আপনি টেনশন করবেন না, টেনশনটা ওদের হচ্ছে যে এই লোকগুলোকে আগে এত মেলাইন করতাম, এত লুক ডাউন আপন করতাম, ইনসিগনিফিকেন্ট ভাবতাম, এখন তো সার্টিফিকেট নিয়ে হাজির হচ্ছে, এটা ওদের সাবজেক্টিভ ব্যাপার হচ্ছে শেষ। যাই হোক, এটা বেশি দিন টিকবে না। আমি পজিটিভলি আসি। পজিটিভলি আসা, আপনারা প্রথমত আমার নামটা যখন কেটে গেল আমাকে একটা অ্যাপিলের সুযোগ দিয়েছে। লিগ্যালি স্পিকিং যাদের নাম আগে কেটে গেছে তারা ফর্ম 6 ফিল আপ করা ছাড়া তাদের আর কোনো রাস্তা নেই, মানে 28/2 যে রেজাল্টটা বেরিয়েছিল। কিন্তু তারপরে অ্যাডজুডিকেশনে যেটা ছিল, যেহেতু ওখানে একটা জুডিশিয়াল প্রসেস যুক্ত হয়েছে, সেখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে যাদের নাম কেটে গেছে 15 দিনের মধ্যে তাদেরকে অ্যাপিল করতে হবে। অতএব ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজটা হবে অ্যাপিলের জন্য মানসিক প্রস্তুতি নেওয়া, কাগজগুলো রেডি করা। কি রেডি করা? একটা চিঠি লিখতে হবে, অ্যাপিল করছি যে আমার নামটা থাকা উচিত বলে আমি মনে করেছি, এই যুক্তিতে এই আমার ডকুমেন্ট আছে। তার মধ্যে তো সিটিজেনশিপ রয়েছে 1 নম্বরে, ওটাই আর কি নাগরিকত্বের জন্য। এখানে বসবাস করি, কোথায় বসবাস করি এখন, তার জন্য আপনার আধার কার্ড রয়েছে। হ্যাঁ, আর নাম যে ছিল তার প্রমাণটা হচ্ছে ভোটার কার্ড। ব্যাস, এই 3টে, বা আপনাকে ডেকেছিল হেয়ারিংয়ে, তার ডকুমেন্টটা পারলে রেখে দেবেন, আমার ভোটার লিস্টে রেখে দেবেন। এই কটা কাগজ আপনি এখন আপাতত কাছে রাখুন। সম্ভবত বললাম সোম মঙ্গলবারের মধ্যে একটা অর্ডার এসে যাবে, ক্লিয়ার পিকচার পাওয়া যাবে, তখন আপনি অ্যাপিল করবেন। অ্যাট দ্য সেম টাইম বাঙালি ঐক্যমঞ্চ বলছেন যে আপনারা ফর্ম 6 একটা ফিল আপ করে ওর সঙ্গে রেখে দিন। তাহলে আমাদের দুটোর জন্য প্রিপারেশন প্রিপেয়ার থাকতে হচ্ছে, যাদের নাম কেটে গেছে
তাহলে আগে আমি আবার বলছি, যেহেতু মানে আমার প্রাণের কথা এটা, যে আপনারা দুশ্চিন্তায় অযথা ভুগছেন, তাই বলছি। আপনার নাগরিকত্ব, সিটিজেনশিপ পেয়েছেন, আপনি নাগরিক, গর্ব করে বলতে পারেন। ভোটার লিস্টে নাম নেই তো কি হয়েছে, আমি নাগরিক, এটা প্রথমে ঠিক করে নিন। এবার এটার জন্য আপনি দুটো প্রিপারেশন, একটা ফর্ম 6 ফিল আপ করে আপনারা অনলাইনে করবেন না, কারণ অনলাইনে এখন ওই যে বললাম ফর্মেটিভ এজে তো আছে, ফেজে রয়েছে, ফর্মেটিভ ফেজে, যে যে অনলাইনে ফর্ম 6 ফিল আপ করতে গেলে ওখানে দেখবেন যে প্লেস অফ বার্থ ইন্ডিয়ার কোনো স্টেটের কথা বা কোনো ডিস্ট্রিক্টের কথা ড্রপ ডাউন বক্স চলে আসছে, সেই জন্য এটা করা যাচ্ছে না। কিন্তু বিএলওর অ্যাপে কিন্তু অলরেডি চলে এসছে, আউটসাইড ইন্ডিয়া সেটা দেওয়া যাচ্ছে। কিন্তু আমাদের যে নর্মাল যে ওয়েবসাইটে বা নর্মাল যে অ্যাপ ইসিআই নেট যে অ্যাপটা আছে, ওটাতে কিন্তু আসছে না, তার জন্য অফলাইনটা করবেন। স্যার আপনি কি বলছেন যে হয় পেপারে অ্যাপ্লাই করতে, না হলে বিএলওর কাছে যে অ্যাপ্লাই করতে? যদি বিএলও তো করা উচিত, তার আমার অধিকার, বিএলওর অ্যাপে গিয়ে অ্যাপিল করলে করে দেওয়া উচিত। যদি করে তাহলে তো অনলাইনে করতে পারবে, হ্যাঁ। কিন্তু বিএলওর অ্যাপে যদি না করা হয় তাহলে অফলাইনে, যদি বিএলও করে না দেয় তাহলে আপনি পেপারে মানে হার্ড কপিতে ফিল আপ করে আপাতত কাছে রেখে দিন। বলেছি আপনার নাগরিকত্ব নিয়ে কোনো প্রবলেম নেই, 2-3 দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। বাঙালি ঐক্যমঞ্চের ডাকে সাড়া দিয়ে অলরেডি সারা ওয়েস্ট বেঙ্গল থেকে প্রায় 100-র মতো ফর্ম 6 অফলাইনে হার্ড কপিতে ফিল আপ করে জমা পড়েছে। এই জন্যে যদি আগামী 1 সপ্তাহের মধ্যে স্পিকিং কোনো অর্ডার না আসে, পরিষ্কার পরিচ্ছন্ন কোনো অর্ডার যদি এই সিএ সার্টিফিকেট সংক্রান্ত দিয়ে এর মান্যতা দেওয়ার জন্য, এটা কোনো পার্সোনাল পছন্দ অপছন্দের বিষয় নয়, এটা আইন, এটা নাগরিকত্ব সার্টিফিকেট, এটাকে মানতে হবে। এটা যদি আবার এইভাবে সাবজেক্ট ব্যাপসের মধ্যে চলে যায়, বাঙালি ঐক্যমঞ্চ কিন্তু তার নির্দিষ্ট নিয়ম অনুযায়ী, গতি অনুযায়ী পরপর তার আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। কি ব্যবস্থা নেওয়া হবে? এই যাদের নামটা ওঠেনি অথচ হ্যারাস্ট হচ্ছে, আগামী 1 সপ্তাহের মধ্যে যদি নাম ওঠার জন্য যদি কোনো ব্যবস্থাপনা সিএ দিয়ে সার্টিফিকেট দিয়ে না হয়, তাহলে সিইওর দপ্তরে, চিফ ইলেকশন অফিসারের দপ্তরে গিয়ে আমরা রিপ্রেজেন্টেশন দেব, আমরা একটা চিঠি লিখব, পিটিশন দেব যে এদের নাম তুলতে হবে, আইনের এই ধারায় এইভাবে তাদের অধিকার আছে। যদি সেখানে যদি না হয় কাজ, তাহলে আমাদেরকে আইনের আশ্রয় নিতে হবে, বিচার ব্যবস্থার দ্বারস্থ হতে হবে। এই জন্য আপনারা প্রস্তুত হন। এটা কোনো ঝামেলা নয়, এটা কোনো ঝঞ্ঝাট নয়, এটা আপনার অধিকার। আপনারা সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছেন, ভোটার লিস্ট, পাসপোর্ট, বিভিন্ন সরকারি কাগজপত্র, অধিকার, নাগরিকের যা যা পাওয়ার সবগুলো এই সার্টিফিকেট দিয়ে আপনি পাবেন। প্রথম একটু সাবজেক্টিভিটি এসে যাচ্ছে, মানুষ এখানে তার ব্যক্তিগত পরিসরে বাধা দেওয়ার চেষ্টা করছেন, বিভিন্নভাবে আপনাদের অভিজ্ঞতা আছে, সেটা বেশি দিন টিকবে না। ঐক্যবদ্ধভাবে আমরা আইনের পথে গিয়ে রুখে দাঁড়ালে সমস্ত জায়গায়, সমস্ত অফিসে এটা মানতে বাধ্য হবে। ভোটার লিস্টে আপনার নাম উঠবে, সেটা হয়তো এই 7 দিনের মধ্যে উঠতে পারে বা 70 দিনের মধ্যে উঠতে পারে, কিন্তু ভোটার লিস্টের নাম সিটিজেনশিপ সার্টিফিকেট দিয়ে উঠতেই হবে। এই মানসিক জোর আপনারা রাখুন, সংগ্রাম করার জন্য, রুখে দাঁড়ানোর জন্য, আইনের শাসন, বিচার পাওয়ার জন্য আমরা মানসিক প্রস্তুতি রাখুন। আপনারা কিন্তু ভেঙে পড়বেন না, নাম উঠলো না, এটা নয়। একদম ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এটা পথে এগিয়ে, যে বাধা আসবে সিটিজেনশিপ সার্টিফিকেট পাওয়ার পরে সার্টিফিকেট হোল্ডারদের, তার জন্যে তার সঙ্গে বাঙালি ঐক্যমঞ্চ রয়েছে। স্যার বিভিন্ন ফোন আসছে, সেখানে তাদের আরেকটা কনসার্ন তারা অনেকেই প্রকাশ করছেন যে হয়তো আমার নামটা কিছুদিন, এই ভোটটা পেরিয়ে গেলে হয়তো আমার নামটা তুলে দেবে, তাহলে আমি তো আর এসআইআর লিস্টে তো আমার নামটা থাকবে কি? মানে পরবর্তীতে যখন আরেকবার এসআইআর হবে, এখন যেমন 2002 সালের ভোটার লিস্টে নাম আছে কিনা দেখছে, তখন তো 2026-এর নামটা দেখবে, সেই তালিকাটায় আমার নাম পাবো কিনা। পার্টিনেন্ট কোশ্চেন, একদম ঘাবড়াবে না। সিটিজেনশিপ সার্টিফিকেট অনস আপনার আছে, অতএব এসআইআর বা বিভিন্ন ধরনের বিভিন্ন নামে যাই আসুক না কেন, সেটা আপনার কাছে কোনো সমস্যাই কখনো হবে না। তখন আর কোনো, এখন তো প্রাথমিক পর্যায়ে ওয়েস্ট বেঙ্গলে আমরা বাঙালি এবং আমরা হিন্দু বাঙালি, বাংলাদেশ থেকে অত্যাচারিত এখানে এসেছি, এটা আমার অধিকার নাগরিকত্ব পাওয়ার, সরকার আমাদেরকে দিয়েছে, এটা নিয়ে কোনো হীনমন্যতা যেন কারো না থাকে। এবং এই সার্টিফিকেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের এখানে সুস্থ সবলভাবে বেঁচে থাকার জন্য। অতএব আপনারা যা পেয়েছেন
মহান অমূল্য সম্পদ, এর গুরুত্বটা আশা করি আপনারা বা এর মর্যাদাটা আপনারা রাখবেন। আপনারা ভয় পাবেন না, ভয়টা আগে ত্যাগ করুন। এসআইআর তো সাধারণ ব্যাপার, সিটিজেনশিপ সার্টিফিকেটের এগেনস্টে আসলে দেখা হচ্ছে কি যে ইনি ভারতের নাগরিক কিনা। তো সিটিজেনশিপ সার্টিফিকেট নাগরিকত্ব তো লেখা আছে, তাহলে এত ভয়ের কি আছে? 26 সাল 36 সাল যবে হবে হোক। আরো একটা মজার ব্যাপার এখানে, যারা সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছে তারা, যাদের নাম ডিলিট হয়েছে, তারা ইলেকশন কমিশনকে যে বলতে পারছে আমার জন্ম বাংলাদেশে ছিল, আমার ওকে ভোটার লিস্টে নাম তুলে দিন, এবং দাবি করতে পারছে আপনাকে তুলতে হবে, কারণ আপনার যে 3টে ক্যাটাগরি আছে, আমি ওইখানে থাকি, আমার বয়স 18 বছরের বেশি, এবং আমি ইন্ডিয়ান সিটিজেন, তাহলে আপনি আমার নাম তুলবেন না কেন? এই যে জোর দিয়ে বলতে পারছেন, এবং সেখানে এটাও বলতে পারছেন যে আমার জন্ম বাংলাদেশে ছিল, কিন্তু আপনি আমার নাম তুলে দিন। এটাই হচ্ছে সিএ সার্টিফিকেটের গুরুত্ব। মানে আপনাকে চুরি করে বলতে হচ্ছে না আমার জন্ম কলকাতায় হয়েছিল, মধ্যমগ্রামে হয়েছিল, হৃদয়পুরে হয়েছিল, এবং ভয়ও নেই আপনার যে কেউ বলে দেবে না ওনার জন্ম তো বাংলাদেশে হয়েছিল, সেই ভয়টা না। আপনারা বাঙালি ঐক্যমঞ্চের সঙ্গে যুক্ত থাকুন, খবর রাখুন। খুব তাড়াতাড়ি সরকার যদি কোনো কারণে, ইলেকশন কমিশন যদি কোনো কারণে দেরি করে, কোনো এসডি অফিস, কোনো বিডিও অফিসে যদি অসহযোগিতা পান, আমাদের জানান। আমাদের সাধ্যমতো আইনের পরিধির মধ্যে থেকে আমরা লড়াই করব, একযোগে যৌথভাবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।